যে যারা কালো টাকার মালিক তাদের কাছে মিডিয়া চলে যাচ্ছে। কালো টাকার মালিকদের কাছ থেকে পত্রিকাকে রক্ষা করতে হবে, মিডিয়াকে রক্ষা করতে হয়, তাহলে সাংবাদিকদের চাকরির একটা নিশ্চয়তা থাকতে হবে, তাদের প্রোটেকশন দিতে হবে আগে। আমাদের চ্যানেল 24 এবং সমকালের এখানে সাংবাদিকবৃন্দ আছে, আমি নির্দ্বিধায় বলতে পারি তারা স্বাধীনভাবে কাজ করতে পারছে না। কেন স্বাধীনভাবে কাজ করতে পারছে না? তার মূল অন্তরায় হচ্ছে আমি। কারণ আমার ব্যবসা প্রতিষ্ঠান হামিম গ্রুপে একটু বলতে হয় ৭৫,০০০ কর্মকর্তা কর্মচারী আমি কাজ করি। তাদের স্বার্থটা আমাকে আগে দেখতে হয়, তারপরে সৎ সাংবাদিকতা, সাংবাদিকতা স্বাধীনতা বলেন, গণতন্ত্র বলেন, এইটা আমার কাছে সেকেন্ডারি। ফান্ডামেন্টাল হলো এদের প্রোটেকশন দেওয়াটা। যখন আমার কাছে এখানে যে সাংবাদিক আছে, ইনভেস্টিগেশন রিপোর্ট যারা করে, আপনারা যারা সবাই জানেন, সবাই এখানে প্রফেশনাল, একটা ইনভেস্টিগেশন রিপোর্ট করতে তাকে প্রচুর সময় দিতে হয়, এবং যারা একটা দুর্নীতির বিরুদ্ধে তথ্য দেবে তারা ওই সাংবাদিক সম্বন্ধে আগে নিশ্চিত হয় যে সে নিউজটা করবে। সে তথ্যটা যখন নিয়ে আসে এবং যার বিপক্ষে নিউজটা হয় তার তো একটা কমেন্ট নিতে হয়। যখনই কমেন্টটা নেয় তখনই প্রথম ফোনটাই আমাকে করে যে এই নিউজটা যেন কোনো মতে হয় না। যখন দেখছে সে পারছে না, তখন সে গোয়েন্দা সংস্থা অথবা সরকারের উচ্চ মহলকে ব্যবহার করে। অনেক সময় যখন আমি সাংবাদিকদের বলি যে এই নিউজটা না ছাপাইলে হয় না বা এইটা ব্রডকাস্ট না করলে হয় না, তখন ওই সাংবাদিকের প্রথম রিয়াকশন যে ভাই আপনি যে এই নিউজটা যদি ছাপাতে না দেন, এটা যদি ব্রডকাস্ট করতে না দেন, তাহলে যে তথ্যটা আমাকে দিয়েছে, যে প্রমাণ আমাকে দিয়েছে, সে ভাববে আমি কোনো কিছুর বিনিময়ে এই তথ্যটা গোপন করেছি, নিউজটা ছাপাইনি। তাহলে আমার ক্রেডিবিলিটি নষ্ট হয়ে যাবে, আমার সাংবাদিকতা নষ্ট হয়ে যাবে। তখন আমার কথা বিশ্বাস করেন, যে চিন্তা নিয়ে, যে সচেতনা নিয়ে আমি পত্রিকা বা মিডিয়া শুরু করেছিলাম, আমার বিবেকের কাছে দংশন হতে থাকে। এবং আমি ওইটা নিয়ে চলছি যে একজন সাংবাদিককে আমি কিভাবে বলবো তুমি এটা নিউজটা ছাপাইও না, আর তাহলে আর যদি ছাপা দেবে তার পরের দিন যে রিয়াকশন হবে সরকারের থেকে, সেই চাপ তো আমি নিতে পারবো না। ঠিক এই অবস্থার মধ্যে আজকে আমি মনে করি এমআরডি-এর যে উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়, এবং এর পাশাপাশি শুধু এখানেই শেষ নয়। এই কামাল সাহেব এবং আগের সেশনে যে আলোচনাগুলো হয়েছে আমি শুনেছি, আমার ভালো লেগেছে। প্রথম কথা হলো যে যারা কালো টাকার মালিক তাদের কাছে মিডিয়া চলে যাচ্ছে। অল্প সংখ্যক কিছু মিডিয়া আছে বাকি, এটাও চলে যাবে আস্তে আস্তে। কারণ আর ক্যারেক্টার অ্যাসিনেশন হবে। যে ক্যারেক্টার অ্যাসিনেশন শুরু হয়েছে, যে পত্রিকার বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে যখন ক্যারেক্টার অ্যাসিনেশন হয়, সাংবাদিকরাই তো করে, তার বিবেকের বাইরে করে। এই কারণে আমার মনে হয় যদি সৎ সাংবাদিকতাকে যদি আফোল্ড করতে হয়, যদি আগামী দিনে কালো টাকার মালিকদের কাছ থেকে পত্রিকাকে রক্ষা করতে হবে, মিডিয়াকে রক্ষা করতে হয়, তাহলে সাংবাদিকদের চাকরির একটা নিশ্চয়তা থাকতে হবে, তাদের প্রোটেকশন দিতে হবে আগে। আমি ব্যবসায়িকভাবে কোনো হয়রানির শিকার হব না, আমাকে গ্রেপ্তার করা হবে না, আমার কলকারখানা চালাতে কোনো বাধাগ্রস্ত করা হবে না। এই নিশ্চয়তা পেলে আমি তো আর আপনাদেরকে গলা টেপে ধরবো না, সাংবাদিকদেরকে হাত চেপে ধরবো না।